আসসালামু আলাইকুম। পবিত্র হাদিস শরীফ এসেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 7টা আজোয়া খেজুর খাবে, ওই দিনের জন্য কোনো প্রকার জাদুটোনা কিংবা বিষ তাকে স্পর্শ করতে পারবে না। এই হাদিসটাকে আমরা যদি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে সহি মুসলিমে এসেছে হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মদিনার উচ্চভূমিতে উৎপন্ন আজোয়া খেজুরের মধ্যে রোগের শিফা রয়েছে, আর প্রথম ভোরে তা খাওয়া হলে এটি বিশ্বের প্রতিষেধক হিসেবে কাজ করে। আরেকটা বর্ণনা এসেছে, নিয়মিত 7টে আজোয়া খেজুর খেলে পাকস্থলীর রোগ দূর হয়। তবে এক্ষেত্রে ইসলামিক স্কলারদের মধ্যে বেশ কয়েকটা মতবিভেদ রয়েছে। একদল স্কলার মনে করেন যে এক্ষেত্রে শুধুমাত্র মদিনা অঞ্চলের আজোয়া খেজুরের কথা বলা হয়েছে। আরেকদল স্কলার মনে করেন যে না, এক্ষেত্রে আজোয়া খেজুরকেই পুরো একটা জেনারেলাইজ কনসেপ্টে ব্যবহার করা হয়েছে, যে এর উপকারিতা কতখানি। আরেকদল স্কলার মনে করেন যে এক্ষেত্রে শুধুমাত্র মদিনা অঞ্চলের বাসিন্দাদের কথা বলা হয়েছে, সেখানকার আবহাওয়া অনুযায়ী যাদের শরীরের প্যাটার্নটা ওইভাবে সেট করা আছে। তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, তা হচ্ছে আধ্যাত্মিকভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজোয়া খেজুরের মাঝে আমাদের জন্য বরকত তৈরি করে রেখে দিয়েছেন, এবং সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমাদের শরীরের একটা প্রোটেকশন তৈরি করে দিয়ে রেখেছেন আজওয়া খেজুরের উপরে, যেটা মহান আল্লাহ রাব্বুল আলমিনের তরফ থেকে আমাদের জন্য অবশ্যই অবশ্যই উপহার স্বরূপ। একজন মুসলমান হিসেবে কোরআন এবং হাদিসের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, এই ব্যাপারটা সত্য, কারণ আমাদের ইসলামের মূল ভিত্তিটাই কিন্তু বিশ্বাসের উপর দাঁড়িয়ে। সেই সঙ্গে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে চিকিৎসা গ্রহণ করাটাও কিন্তু এক ধরনের সুন্নাহ। অর্থাৎ আপনার যখন কোনো রোগবালাই হবে, আপনি অবশ্যই অবশ্যই প্রকৃত চিকিৎসা গ্রহণ করবেন, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। আর প্রত্যেক মানুষের বডি প্যাটার্ন বা বডি টাইপটা তো ভিন্ন, তাই না? এক একজন মানুষের শরীরটা এক এক রকম। সুতরাং কী পরিমাণ খেজুর আপনার আসলে একটা দিনে খাওয়াটা জরুরি, বা কী পরিমাণ খেজুর আপনি সর্বোচ্চ খেতে পারবেন, সেই ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনার ডায়েটিশিয়ান এবং ডক্টরের সঙ্গে পরামর্শ করার ব্যাপার তো অবশ্যই আছে। তবে বিজ্ঞান ভিত্তিকভাবে আজওয়া খেজুরের অনেকগুলো উপকারিতার মধ্যে সবচেয়ে বড় উপকারিতার জায়গাটা হচ্ছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেখানে ফ্ল্যাভোনয়েড, ফেনোলিক যৌগ এবং ক্যারোটিনয়েড রয়েছে। এগুলো শরীরের ফ্রি রেডিক্যাল কমায় এবং কোষকে সুরক্ষা দেয়। সেই সাথে আজওয়া খেজুরে আছে প্রাকৃতিক এনার্জি, যেখানে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ দ্রুত শক্তি বাড়িয়ে দেয়। এছাড়াও আজওয়া খেজুরে প্রচুর পরিমাণের মিনারেল আছে, যেখানে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম আছে। পটাশিয়াম কিন্তু হার্টের জন্য খুবই উপকারী। ফাইবার আছে, যা হজমকে শক্তিশালী করে, কোষ্ঠকাঠিন্য কমায়। এছাড়াও বৈজ্ঞানিকভাবে আজওয়া খেজুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। কিছু কিছু গবেষণায় দেখা যায় আজওয়া খেজুরে আছে হেপাটো প্রোটেক্টিভ প্রভাব, যা আপনার লিভারকে সুরক্ষা দেয়। সুতরাং একটা বিষয় কিন্তু আমরা বুঝে গেলাম, যে আপনি যদি আপনার দৈনন্দিন লাইফস্টাইলে আজওয়া খেজুরকে যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে একটা বাড়তি প্রোটেকশন পাবে, এবং সেটা হাদিস শরীফ কর্তৃক স্বীকৃত। আমি যখন পবিত্র মদিনা শরীফে গিয়েছিলাম, সেখানে আমি প্রচুর আজওয়া খেজুরের বাগান দেখেছিলাম। সেখানকার প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আমাকে আজওয়া খেজুর দিয়ে আপ্যায়নও করেছিলেন। তবে তাদের মধ্যে একটা দুঃখবোধের জায়গা আছে, দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদেরকে তারা আপ্যায়ন করার সুযোগ পান না, কারণ তারা নিয়মিতভাবে জীবন যুদ্ধে ব্যস্ত। তবে তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছে সাধ্যের মধ্যে প্ল্যাটফর্ম। এক্স্যাক্টলি, সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মে প্রিয়জন কম্বো 2-তে রয়েছে আজওয়া খেজুরের একটা প্যাকেজ, যার মাধ্যমে কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা খুব সহজেই দেশে থাকা তাদের আত্মীয় স্বজনদেরকে উপহার হিসেবে সেই আজওয়া খেজুরের কম্বো প্যাকেজটা দিতে পারছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের প্রিয়জন কম্বো 2-তে বিশেষ ডিসকাউন্টও আছে, এবং সেই ডিসকাউন্টে কিন্তু প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন খুব সহজেই লুফে নিতে পারেন। এবং এই কম্বোতে মূলত কী কী থাকছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এই কম্বোতে প্রথমেই আছে আজওয়া খেজুর, যার উপকারিতা এতক্ষণ আমি আপনাদের কাছে বর্ণনা করছিলাম। আজওয়া খেজুরের একটা 1 কেজির প্যাকেট আপনি পাচ্ছেন এই কম্বোটাতে। সেই সঙ্গে আপনি একটা ঘি পাচ্ছেন সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের, এবং চমৎকার, এর আগে আমি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে একদম মনোমুগ্ধকর স্মেল এই ঘি থেকে আসছে। সেই সঙ্গে আপনি চিয়া সিডের একটা বক্স পাচ্ছেন সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের, 500 গ্রাম ওজনের চিয়া সিডের বক্স, এবং সেই সঙ্গে আপনি পাচ্ছেন সামগ্রিকভাবে একটা মশালা কম্বো। অর্থাৎ এখানে আমি দেখতে পাচ্ছি যেমনটা মরিচ গুঁড়া আছে, এপাশে জিরা গুঁড়া আছে, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, বিন্নি হলুদ আছে। বিন্নি হলুদের ব্যাপারে তো আসলে অনেক শুনেছি, এবং সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের এই বিন্নি হলুদ দিয়ে এখন আমার বাসায় রান্না করা হয়। এই হলুদটার রঙটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা একদম 100% অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির, এবং একদম বান্দরবানের পাহাড়ি অঞ্চল থেকে এই বিন্নি হলুদ কিন্তু আসছে। এবং প্রত্যেকটা বক্স যে দেখছেন সেগুলো 250 গ্রামের, অর্থাৎ মিনি মশালা কম্বো। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, এটাও একদম 100% প্রাকৃতিক, 250 গ্রামের একটা প্যাক আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটাই হচ্ছে মূলত প্রিয়জন কম্বো 2, যেটা আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায়ও দেখতে পাচ্ছেন। এটার যে প্রাইসটা, সেটা নর্মাল রেঞ্জে প্রাইসটা কেমন থাকে, এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনি কত টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, এবং কত টাকা ডিসকাউন্ট পেয়ে এখন কত টাকায় আপনি পাচ্ছেন। সুতরাং প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন, আমার কাছে মনে হয় যে আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজনদেরকে গিফট করতে চান, বা আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করতে চান, যেটা আপনি হয়তোবা এখন প্রবাসে থেকে করতে পারছেন না, বিদেশ বিভূঁই থেকে করতে পারছেন না, কিন্তু সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি চাইলে কিন্তু একদম প্রিমিয়াম আজওয়া খেজুর, তার সঙ্গে প্রিমিয়াম ঘি,
চিয়া সিড এবং সেই সঙ্গে মশালার যে কম্বোটা রয়েছে প্রিয়জন কম্বো 2, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনাদের জন্য অনেক বেশি মাত্রায় সুইটেবল হতে পারে। সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের আজোয়া খেজুরগুলো দেখি, খেয়াল করে দেখবেন একদম প্রিমিয়াম মানের আজোয়া খেজুরগুলো কিন্তু আপনি সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছেন। মাঝারি সাইজের একটু কালচে রঙের আজোয়া খেজুরগুলো, যেগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক। প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন তারা যদি আপনাদের আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করতে চান, বিদেশ বিভূয়ে থেকে সেটা সরাসরি করতে পারছেন না, তবে আপনারা কিন্তু চাইলেই সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের প্রিয়জন কম্বো 2-র মাধ্যমে সেই আপ্যায়নটা করতে পারেন। এখানে কিন্তু বেশ কয়েকটা অনুষঙ্গ আপনার জন্য আছে, যেগুলো আপনি আপনার প্রিয়জনদেরকে উপহার হিসাবে বা আপ্যায়ন হিসাবে পাঠাতে পারেন। তবে যে সমস্ত প্রবাসী ভাইদের বাজেটটা আর একটু বেশি, তারা সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের প্রিয়জন কম্বো 1টাও দেখতে পারেন, যেটা পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনি স্পেশাল ডিসকাউন্টও পাচ্ছেন। এবং সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের প্রিয়জন কম্বো 1-এ আপনি পাচ্ছেন মেদজুল খেজুর। মেদজুল খেজুরটাকে রাজকীয় খেজুর বলা হয়, একটা সময় শুধুমাত্র রাজা বাচ্চারাই এই মেদজুল খেজুরকে খেতে পারতেন। এছাড়াও আপনি পাচ্ছেন তেঁতুল কাঠের ঘানি ভাঙানো সরিষার তেল, আছে সিড মিক্স যেটা মূলত ডিটক্স ওয়াটার হিসেবে কাজ করে, এবং সেই সঙ্গে আছে গাওয়া ঘি, একদম খাঁটি গাওয়া ঘি, যেটা সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের খুবই বিখ্যাত। এবং সেই সঙ্গে মশালা কম্বো প্যাকটা রয়েছে, যে মশালা কম্বো প্যাকটাতে কিন্তু বেশ কিছু অনুষঙ্গ আছে যেটা আপনার প্রতিদিনের চাহিদা পূরণ করতে সক্ষম। আমি একটু একে একে ব্যাখ্যা করতে চাই। মেদজুল খেজুরকে নিয়ে কথা বলছিলাম। মেদজুল খেজুরটা সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের একদম মিশরীয় মেদজুল খেজুর, যেটার আকারটা একটু বড়, এবং আপনি যখন এই মেদজুল খেজুরটাকে ধরলেই মনে হয় যে আসলে অনেক রসালো খেজুর। এই খেজুরটা কিন্তু একটা সময় শুধুমাত্র রাজা বাচ্চারাই খেতে পারতেন, অর্থাৎ শুধুমাত্র রাজা বাচ্চারাই এই খেজুরের রস আস্বাদন করতে পারতেন। তবে এই মেদজুল খেজুরটা একদম সুদূর মিশর থেকে আগত এই মিশরীয় মেদজুল খেজুরটা সাধ্যের মধ্যে প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে এই প্রিয়জন কম্বো 1 প্যাকেজের মধ্যে। আর আমি যে বলছিলাম যে 5 লিটারের সরিষার তেলের কথাটা, সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের এটা হচ্ছে সেই 5 লিটারের সরিষার তেল। এবং এই সরিষার তেলটার সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তেঁতুল কাঠের ঘানিতে ভাঙানো দেশি সরিষার দানা থেকে তৈরি করা হয়। সবচাইতে সুগন্ধি এবং পুষ্টিকর জাতের সরিষা, যেখানে কোনো প্রকার কেমিক্যাল এবং কৃত্রিম সুগন্ধি মেশানো নেই। এবং সাধ্যের মধ্যে চেষ্টা করে বাছাইকৃত এবং পরিপক্ক সরিষা বীজ থেকে সরিষার তেল উৎপাদন করা। এবং প্রিয়জন কম্বো 1-এ আপনি কিন্তু এই 5 লিটারের সরিষার তেলটাকে পেয়ে যাচ্ছেন, যেটা আপনি এই প্রিয়জন 1 কম্বোতে পেয়ে যাচ্ছেন। আর এটা সিড মিক্স, যে সিড মিক্সটা মূলত যারা ওজন কমাতে চান কিংবা যারা চান আসলে বডিটাকে ডিটক্স করার জন্য, এই সিড মিক্সটা কিন্তু পানির সঙ্গে মেশালে একটা ডিটক্স ওয়াটার তৈরি করে আপনারা কিন্তু সেই কাজটা করতে পারেন। এই সিড মিক্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর বীজের মিশ্রণ, যা একটি স্বাস্থ্যকর ডিটক্স পানীয়। এতে সাধারণত তুলসী বীজ, হালিমদানা, তোকমাদানা, ইসবগুলের বীজ, ইসবগুলের ভুসি, চিয়া সিড সহ অন্যান্য সব কিছু একসঙ্গে মিক্স করে এই সিড মিক্সটা বানানো হয়। এই বীজগুলো শরীরের জন্য খুবই উপকারী, যা গ্রহণের মাধ্যমে সহজে তৃষ্ণা এবং পানিশূন্যতা এবং অতিরিক্ত খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকবেন, যেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও 500 গ্রাম ওজনের দানাদার খাঁটি গাওয়া ঘি মিক্স আপনি পাচ্ছেন এই প্রিয়জন 1 কম্বো প্যাকেজের মধ্যে, যেটা আপনাদেরকে একটু আগেই আমি জানিয়েছিলাম যে একদম সাধ্যের মধ্যে চেষ্টা করে যে 100% বিশুদ্ধ দুধ থেকে তৈরি ঘি, যেটা দানাদার একটা টেক্সচার থাকবে, গ্রাম্য ঘ্রাণ এবং স্বাদ পাবেন। ঐতিহ্যবাহী গ্রামীণ পদ্ধতিতে ধীরে ধীরে চুলায় রান্না করা হয়। আর সেই সাথে মশালা কম্বো মিক্স যেটা আছে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে ধনিয়া গুঁড়া আছে, বিন্নি হলুদের গুঁড়া আছে। বিন্নি হলুদের গুঁড়া যেটা আমি এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে একদম বান্দরবানের পাহাড়ি বিন্নি হলুদ সংগ্রহ করে সেই বিন্নি হলুদ গুঁড়াগুলোকে প্রস্তুত করা হয়। এছাড়াও মরিচ গুঁড়া আছে এবং জিরা গুঁড়া আছে, যেগুলো কিন্তু আপনি এই প্রিয়জন কম্বো 1 প্যাকেজের মধ্যে পেয়ে যাচ্ছেন। সো সামগ্রিকভাবে প্রিয়জন কম্বো 1 এবং প্রিয়জন কম্বো 2 আপনি যদি অর্ডার করতে চান, তাহলে ঠিক এই মুহূর্তে আমি যে হটলাইন নম্বরটা আপনাদেরকে দিচ্ছি, সেই হটলাইন নম্বরের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু আপনি সেটা সংগ্রহ করতে পারেন। হোয়াটসঅ্যাপের নম্বর আছে। এছাড়াও সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনি সংগ্রহ করতে পারবেন। সাধ্যের মধ্যে প্ল্যাটফর্মের যে ফেসবুক পেজ আছে, সেখানেও আপনি বিস্তারিত সব কিছু জেনে যাবেন এবং বিস্তারিত সকল প্রক্রিয়া সম্পন্ন করে আপনি কিন্তু অর্ডার করতে পারবেন। এই পবিত্র মাহে রমজানটা আপনার সাধ্যের মধ্যেই কাটুক, সাধ্যের মধ্যে সঙ্গেই কাটুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু।